রঙের মেলা, বসন্তের খেলা, পলাশের মালা সেই অবেলা। রঙের মনে আবেগের খেলা, কৃষ্ণচূড়ার রঙিন শাকে চোখ কত স্বপ্ন রাখে। রঙিন মন রং মাকে, পাখিরা সব লাখে লাখে বসে থাকে শাকে। সবুজে সবুজে হৃদয় কেমন করে, পলাশ ফুল গাছের তলায় জড়ে। মন কেমনের কথা বলবো কার পরে, রং তুলিতে নতুন ছবি করে, পলাশের ডাল খাওয়াই মৃদু নড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রাণের প্রিয় আপু এবং ভাইয়ারা? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। নতুন দিনে নতুন সময়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি চলে আসলাম লাউ গাছের নিচে, লাউ পাতা নিয়ে যাব। যেহেতু শীত চলেই যাচ্ছে, গরম আসতে শুরু করেছে, আর শীতকালে কিন্তু ভীষণ লাউ পাতা পাওয়া যায়। আর গরম আসলে তেমন বেশি লাউ পাতা থাকে না বা লাউ গাছও থাকে না। তাই শেষ মুহূর্তে ভাবতেছি লাউ পাতা যেহেতু শেষ হয়ে যাচ্ছে, লাউ পাতার ভরা বানাবো। তাই প্রথমে লাউ পাতাগুলো আমি বাসায় নিয়ে আসলাম। আসার পরে লাউ পাতাগুলো পরিষ্কার করে নিতেছি। এই যে দেখুন কি সুন্দর করে লাউ পাতাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আর অফ ক্যামেরায় লাউ পাতাগুলো ধুয়ে একেবারে কেটে নিচ্ছি কুচি কুচি করে। আর দেখুন কিভাবে আমি কুচি কুচি করে নিয়েছি, একেবারে কুচি করে নিয়েছি। আর চিকন রাখলেই ভালো। এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কাঁচা মরিচ, আর লবণ, আর হলুদ, জিরা গুঁড়া। আজ কিন্তু আমি কম উপকরণ দিয়ে লাউয়ের ভরাটা বানাবো। এই পর্যায়ে আমি দিয়ে দেব ময়দা। আমি কিন্তু 1 কাপ ময়দা দিয়েছি। আমি আমার পরিমাণ মতো বানিয়ে নিতেছি, আপনারা কম বেশি বানিয়ে নিতে পারেন। এখন সবগুলি একসাথে মিশিয়ে নেব ভালোভাবে। আমি কিন্তু পানি একটু অ্যাড করি না। আর দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে, ঘনও না পাতলাও না, একেবারে পারফেক্ট। আর এই পর্যায়ে আমি লাউয়ের বড়াগুলো আগে বানিয়ে রেখেছি। এখন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হওয়ার পর একে একে বড়াগুলো আমি দিয়ে দিলাম। আমার মিষ্টি আপুমনি এবং ভাইয়ারা যারা এ পর্যন্ত এসেছেন, ভিডিও দেখতেছেন, এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। যে সকল আপু ভাইয়ারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে করে নিতে পারেন। চুলার আঁচটা কিন্তু আমি একেবারে কমিয়ে রেখেছি, যেহেতু পুড়ে যাবে তাই আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে আমি পাকোড়াগুলি উল্টে পাল্টে দিতেছি যাতে পুড়ে না যায়। যারা এখনো পর্যন্ত এই পাতার ভরা এখনো খাননি, একবার হলো ট্রাই করবেন, দেখবেন অনেকটাই ভালো লাগবে, একেবারে মোচমোচে হবে। বড়াগুলো কিন্তু একেবারে হয়ে যাচ্ছে, এখন আমি উঠিয়ে নিতেছি। একেবারে মোচমোচে হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কীরকম মোচমোচে হয়েছে, অনেকটাই ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।